আসসালামু আলাইকুম। মাহে রমাদানের শুভেচ্ছা নিয়ে আমি সৈকত আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রান্ত ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। শুরুতেই আমরা তার চাচাতো ভাইয়ের কণ্ঠে শুনে নেব ঘটনাটি, অতঃপর তিনি আমাদেরকে সেই ঘটনাটি তার নিজের ভাষায় আমাদেরকে বলে শোনাবেন। তবে আর দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। একটু নড়ে চড়ে সবাই আটসাট হয়ে বসুন। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এরা অনেক আগেরই। মানে এটা ওই রকমই সময় যখন যে ঘনবসতি তো ছিল না, রাস্তা কোলে বাড়িটারি ছিল না। তবে ওই বৃত্তিপাড়া ওইখানে হচ্ছে এলাকার নামই বৃত্তিপাড়া, আর ওই পাশে হচ্ছে বালিয়াপাড়া বলে, এর মাঝামাঝি। তো ওইখানে হচ্ছে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে হচ্ছে গোরস্থান আর ঈদগাহ একসাথে। তো রাতে অনেক সময় যখন লোকজন যাওয়া আসা করে, বেশিরভাগ সময় গভীর রাতে যখন যায়, আর ধরেন তখন এই যে ট্রাফিক যদি না থাকে, মানে অল্প দু একটা গাড়ি আসছে, অনেক দূরে দূরে একটা গাড়ি আছে, তখন রাস্তা হয়েছে দুই দিন ভাগ হয়েছে। মানে একটাই রাস্তা, কিন্তু দেখা যায় হচ্ছে তিনটা তিনটা পাঁচটা এরকম। এখন যারা নতুন আসে, এরা মনে করেন রাস্তা ঠিক পায় না কোন দিকে যাবে, তখন ওরা হচ্ছে হয় ডানে বাম বা আছে বামে নামায় দেয়। আবার কখনো হচ্ছে সোজা যায়, ব্রিজের রেলিং আছে, রেলিং ভেঙে নিচে পড়ে যায়, এরকম। তো একদিন হচ্ছে আমার আব্বুর কাছে শোনা যায়, আব্বুর হচ্ছে পান নিয়ে ঢাকায় যাচ্ছিল, আমাদের বড় ছিল, পান নিয়ে যে ঢাকায় পান দিত, তো ওইখানে হচ্ছে পান নিয়ে যাচ্ছে রাতে, ট্রাকের মধ্যে আছে পড়ে। তো বলছে যে গাড়ি যাচ্ছে 11টার দিকে, হঠাৎ করে ওইখানে এসে থেমে গেছে গাড়ি, আর ড্রাইভার যায় না। তো আমরা তো ভাবছি মনে হয় ট্রাকের চাকায় কোনো সমস্যা হইতে পারে বা ইঞ্জিনে কোনো সমস্যা হইতে পারে। তো ওইখান থেকে নামছে নিচে সবাই, না বলে কি হলো ভাই? তো বলছে যে এখানে রাস্তা তিনটা দেখা যায়, আমি কোন দিকে যাবো? তো তখন বলছে যে বুঝছে যে এরকম সমস্যা করতেছে। যখন যখন বুঝছে যে আমার আব্বুরা বুঝছে, তখন ড্রাইভার তো বুঝতে পারেনি। তো বলছে ভাই একটু আসেন, একটু পরেই যে আরেকটা গাড়ি আসুক, পিছনে যেটা আছে ওইটার জন্য অপেক্ষা করি, দুইটা গাড়ি একসাথে ছাড়বো। যেহেতু একটু দাঁড়ালাম, ওইটা আসুক। তো দাঁড়াই সে ওইটা আসলো একটু পরে, যখন ড্রাইভার যখন গাড়িতে উঠছে, ওইটা দেখে রাস্তা একটা তিনটা না। তো ব্রিজ পার হলো ওইটা, ওইখান থেকে গেলো কাশিকাটার মাঠে নাকি এরকম আবার হয় আরেক জায়গা। এখন যদিও কাশিকাটা মাঠে কোনো সমস্যা হয় না, তো আমি এইটার ঘটনাই শুধু জানি। তো এইটা হচ্ছে অনেকের অনেকবারই শুনছি, যে কিছুদিন মানে 3-4 বছর আগেও শুনছি যে মাইক্রো ওইখানে পড়ে গেছে নিচে। রহস্যলোকের প্রতিজ্ঞণ আলিফ ভাইয়ের পাঠানো ঘটনাটি এখন আমাদের সামনে বলে শোনাবেন আমাদের প্রান্ত ভাই। তবে চলুন শুনে আসা যাক প্রান্ত ভাইয়ের কণ্ঠে। মূলত ঘটনাটা হচ্ছে আমার যেই বাস স্টপ আছে না, লক্ষ্মীপুর নাম তো আমাদের, ঠিক আছে? তো ঢাকায় যাওয়ার পথে লক্ষ্মীপুরের পরের স্টপই হচ্ছে গিয়া বৃত্তিপাড়া। মূলত ওইখানে একটা ব্রিজ আছে, হাইওয়ে ব্রিজ। তো ওটা এখন দুইটা কইরা দিছে, এখন অনেকটা কমে গেছে, আগে একটাই ছিল। তো ওই ব্রিজেই মূলত ঘটনাগুলো ঘটে। তো মেন ঘটনা কইছে হচ্ছে আমার কাকু, বড় কাকু, আলিফের আব্বু, ঠিক আছে? আলিফের আব্বু মানে একদিন হচ্ছে গিয়া বড় কাকা ওই পান আছে না, ঢাকায় যা বিক্রি করে না, আমাদের পানের ব্রোজ আছে, তো ওনারা ব্রোজের থেকে পান ভাঙা পান বিক্রি করার জন্য ঢাকায় যাবে। কাকে, কাকুরা ছাড়া সহ আর অনেকেই থাকে, 5-6 জন থাকে। তো ওই ট্রাকে বোঝাই করছে, তো ট্রাক যাওয়া শুরু করছে, বৃত্তিপাড়ার এখানে আইসা ট্রাক থেমে গেছে। তো হঠাৎ করে কাকু করলে আপনি এখানে এসে থামাই দিলেন। তো টাকালাগ এই টাকালাগ তখন নামলো, সবাই নামে আসছে, কিনে হঠাৎ করে ট্রাক থামাই দিল, একটু আগে মাত্র ছাড়লো, সমস্যা ছিল নাকি? কারণ সকালের ভিতরে বা চলে যেতে হবে, কারণ পান তো একবারে বান্দা নষ্ট তো হয়ে যেতে পারে। তো তখন হচ্ছে কি ওই ট্রাক আলাদা মেন কাহিনী, এখানকার ঘটনাটা কাকুরে বলছিল, ঠিক আছে? তো ওইখান থেকে কাকু হচ্ছে কাকুর কাছ থেকে জানতে পারছে ঘটনাটা। তো ট্রাকওয়ালা বললো যে আমি একটু আগে এই জায়গায় তিনটা রাস্তা দেখছি,
ঠিক আছে, কিন্তু বললো যে আমি তো এই কুষ্টিয়া রোডে রেগুলার যাতায়াত করি, তো রেগুলার যাতায়াত করার কারণে আমি জানি যে এখানে তিনটা না, এখানে একটাই রাস্তা, এবং রাস্তা হবে সোজা, আঁকা বাঁকা নাই। তো ওগুলো কিন্তু আমি তিনটা রাস্তা দেখেই আমি এখানে থামাই দিই, যেহেতু ব্রিজ আর বৃত্তিপাড়ার সামনে তো মোটামুটি পপুলার চেনা রাস্তা। তো তখন বললে যে আচ্ছা, মানে বলে যে এই ঘটনা শুধু এখানে আমি না, এটা অনেকেই এটা জিনিসটা দেখে। তো মনে করেন যারা জানে, ঠিক আছে, যারা মনে করো রেগুলার ওই রাস্তায় চলাফেরা করে, যে সকল ড্রাইভার, তাদের কোনো অসুবিধা হয় না। ওরা সুন্দর মতো হচ্ছে গিয়ে, ওরা জানে যে তিন চারটা যদি রাস্তাও থাকে, ওরা যে রাস্তা সোজা, যারা জানে ওরা সোজাই ছিল না, ওরা ডানে ভাবে যায় না। কিন্তু এটা মেনলি অ্যাক্সিডেন্ট করে কারা, যারা একদম নতুন, ধরো এই রাস্তায় নতুন আসছে, অথবা চালাইছে আগে কিন্তু বেশি চালায় নাই, দু একবার চালাইছে, ওর খুব একটা পরিচিত না এই জায়গা সম্পর্কে, ঠিক আছে, তারা ভুলটা করে। ভুল কি করে, যাইতেছে যে হুট করে দেখবো যে তিনটা রাস্তার মধ্যে তিন চারটা রাস্তা হয়ে যায়। এখন মনে করে যারা বুঝে না, কেউ ডানে চাপায়, কেউ বামে, হয়তো এখানে তিনটাই রাস্তা হবে আমার ডানে যেতে হবে, হয়তো এখানে তিনটা রাস্তা আমার বামে যেতে হবে, এই যে ডানে বামে চাপায় এই তখন অ্যাক্সিডেন্ট করে। কেউ অনেক গাড়ি আছে ব্রিজের যে রেলিং থাকে না, বাউন্ডারি মানে নিচে পড়ার জন্য, ওই বাউন্ডারি ভাইঙ্গা হচ্ছিলাম একবারে ব্রিজের নিচে খাল, যে খালে পড়ে অনেক এরকম হয়েছে। ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর, এখনো মনে করো অনেক মানুষ এখন তো আগে তো হচ্ছে কি, আমি যখন একটা জিনিস দেখছি, এই ঘটনা বেবি আজকে থেকে আরো 10-12 বছর আগে, মানে এত আগে। তো মূলত আমি গত 5-7 বছর আগেও যখন এই দিক দিয়ে গেছি, তখন যখন আমি লক্ষ্মীপুরে দাঁড়াইতাম, আমাদের তো লক্ষ্মীপুরের থেকে উঠতে হয়, গাড়িগুলো খুবই কম, মানে এত কম, একটা বাসের জন্য মনে করো 10-15 বা 20 মিনিটের মতো ওয়েট করলে হয়তো একবার এক বাস পাওয়া যাবে, মানে এত কম ছিল। ট্রাক মনে করো 3-4 মিনিট পর একটা ট্রাক যাবে, দুইটা, মানে এত ফাঁকা ফাঁকা যাইতো। বাট বর্তমানে মনে করো তুমি দাঁড়াইবা মানে কয়টা ট্রাক দেবা ঠিক নাই, সিরিয়াল, বুঝছো, মানে পার হওয়া কষ্ট হয়ে আছে বর্তমানে, আমি যেটা দেখলাম এখন, আজকেও তো গেছি। তো এই কারণে যেটা বুঝলাম, যার কারণে এখন এই ধরনের ঘটনা কমে গেছে, যেহেতু সিরিয়াল ভাবে খুব অনেক গাড়ি যাতায়াত করে, মানে যানবাহন অনেক বাড়ছে, তো যার কারণে দেখা গেছে আগের মতো ওই জিনিসটা এখন আর হয় না। বাট এরা আগে খুবই ঘটনা হইতো, কারণ তখন মনে করো একটা ট্রাক যাবে মানে মনে করো সামনে পিছনে গাড়ি দেখা যায় না, এমন অবস্থা এই রোডের, একবারে ফাঁকা রাস্তা, এরকম মনে হতো। যার কারণে মনে করো এই টাইমে এই ধরনের ঘটনা ঘটতো, এখন আর এটা হয় না। এটি ছিল সেই ব্রিজের রহস্য, যেখানে সময়ের সাথে সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো শুধুই অবিশ্বাস্য নয়, ভয়ঙ্করও ছিল। এই ব্রিজের এক অদৃশ্য শক্তি এখনও অনেকের মধ্যে ভয় সৃষ্টি করে, কারণ এখানকার রাস্তা যে ভীষণভাবে মিথ্যে এবং বিপজ্জনক হতে পারে তা অনেকেই জানে না। যখন এক একটা গাড়ি ভুল করে পথে ঢুকে পড়ে, তখন ঘটতে থাকে অঘটন। এই ধরনের দুর্ঘটনার পেছনে কোনো অজানা শক্তি কাজ করছে, তা জানার সাহস অনেকেরই নেই। তবে মনে রাখবেন, ভয় কখনোই মুছে যায় না, সে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। আর সেই ভয়টি এখনো আমাদের চারপাশে বিদ্যমান, যেন মনে করিয়ে দেয় যে এই ব্রিজের অতীতের রহস্য কখনো শেষ হয়নি। এখন আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই। যদি এই গল্পটি আপনাদের মনে কোনো এক অজানা ভয় তৈরি করে, অথবা যদি এই রহস্যময় ঘটনার মধ্যে কিছু এমন বিষয় থাকে যা আপনাদের পছন্দ হয়, তাহলে দয়া করে এই ঘটনাটি সবাইকে শেয়ার করুন। আমরা সবাই জানি আমাদের চারপাশে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যার রহস্য এখনও খোঁজা হচ্ছে। তাহলে চলুন এই ঘটনাটির সঙ্গে একাত্ম হয়ে ভয় এবং রহস্যের মাঝে ডুব দিয়ে নিজেদের সঙ্গী করে নিই। আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে, যা হয়তো অনেকেই জানে না, কিংবা কেউ তার অভিজ্ঞতা শেয়ারও করতে চায় না। তবে আমি চাই আপনার ভয়ের যে কোনো গল্প বা রহস্য
যা আপনার জীবন অথবা আপনার আশেপাশে ঘটেছে তা আমাদের সাথে শেয়ার করুন। আপনি যদি কখনো এমন কোনো ভৌতিক ঘটনা বা অদ্ভুত অভিজ্ঞতা অনুভব করে থাকেন যা এখনো আপনার মনের গভীরে গেঁথে আছে, তাহলে দয়া করে সেটা আমাদের জানান। আমরা চাই একে অপরের ভয়াবহ অভিজ্ঞতাগুলো জানাতে এবং শেয়ার করতে, যাতে আমরা আরও ভয়ঙ্কর ঘটনা খুঁজে বের করতে পারি। শুধু তাই নয়, আপনার গল্প শুনে আমাদের সবার মধ্যে এক নতুন আতঙ্কের সৃষ্টি হবে এবং আমরা সবাই একে অপরের সাথে রহস্য এবং ভয়ের এই সুন্দর পৃথিবীটি আরও গভীরভাবে অনুভব করতে পারব। তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আমরা অপেক্ষা করছি আপনার গল্পের জন্য। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।